মানে আমারে যে ধরে নিয়ে গিয়ে একটা মামলার মধ্যে ভইরা দিবেন এমন কোন আমি নিশ্চয়তা দিতে পারি। আমি আসছি ফার্ম গেট থেকে আব্বার সাথে দেখা করতে। তো আসলে এইগুলা ভাষায় প্রকাশ করার মতো না, যে একটা কষ্ট নিজের স্বজনরে এইভাবে। আমি প্রায় 3 দিন হয়েছে আমার আব্বারে দেখি না। তো আজকে আসছি, সেই সকাল 6টা বাজে বাসার থেকে বের হয়েছি, ভাবছি যে হয়তো বা সকালবেলা আসবো, আইসা অনেক ব্যাপার স্যাপার আছে সিরিয়ালের, তো ওই হিসেবে দেখবো। কিন্তু এখানে আইসা দেখতেছি যে আমাদের বলতেছে 12টা 1টার আগে ভিতরে যাইতেই দিবে না। অথচ আমাদের এখানে থাকার মতো জায়গা, মানে দাঁড়ায় থাকার মতো, মানে মহিলা মানুষ আসছি যে ওই রকমের কোনো সিস্টেম নাই যে এখানে দাঁড়াবো কোথায়, থাকবো কোথায়, বসবো কোথায়। অথচ আমাদেরকে টাইম দিয়ে রাখছে 1টার দিকে আমরা ভিতরে যাইতে পারবো, বা 11টার দিকে বা 12টার দিকে। কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই। এমন হইতে পারে আমরা দেখা করতেও পারবো না, বলা যাচ্ছে না। স্বজনদের মানে এভাবে যদি করে, এটা তো আসলে আমরা মাইনা নিতে পারতেছি না, মাইনা নিতে পারিও না। আমাদের ফিলিংস গুলা, আমাদের যে আবেগ গুলা, এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কত বছর আমার আব্বারে কালকে নিয়ে আসছে, থানায় নিছে গত পরশুদিন রাত থানায় ছিল, তারপরে কালকে ওইখান থেকে কোর্টে করে দিছে, চালান করে দিছে, ওইখান থেকে এখানে নিয়ে আসলো। ওনার কোনো মামলা ছিল না, তো ফাঁসায় দেওয়া হয়েছিল, ওনারে রাজনৈতিক মামলার মধ্যে ঢুকাই দিয়ে দেওয়া হয়েছে। একটা মানুষকে, নিরীহ মানুষকে ধরে নিয়ে গিয়ে তার বিরুদ্ধে মানে মামলা ভরে দেওয়া, এটা কিন্তু আসলে আমরা আশা করি না বা রাখি না আশা। আমরা এখন স্বাধীন দেশে আছি, অথচ আমাদের স্বাধীনতা নাই। পারতেছি না যে এক জায়গায় দাঁড়াবো। আমারে যে ধরে নিয়ে গিয়ে একটা মামলার মধ্যে ভইরা দিবেন এমন কোন আমি নিশ্চয়তা দিতে পারি। এখন অবস্থা হচ্ছে নিরীহ মানুষগুলা অনেক সময় এগুলো শিকার হচ্ছে। শুক্রবার বিকেলে নামাজ পড়ে বের হচ্ছে। বের হওয়ার পরে ওনাকে, আমার 3টা ছেলে মাদ্রাসায় পড়ে, উনি নামাজ পড়ে বের হচ্ছে, আমার ছোট ছেলে ওর সাথে দেখা করবে, দেখা করে চলে যাবে। তো ওনারা ধরছে, ধরার পরে আমি বললাম ছেলেটাকে দোয়া করে দেন। এমন সময় ওনারা কি একজন ধরছে, ধৈর্য নিয়ে গেছে। ধৈর্য আমি বললাম 1টা মিনিট সময় দেন কথা বলার জন্য, উনি 1টা মিনিট সময় দেয় নাই কথা বলার জন্য। যাই হোক নিয়ে গেছে। ওই থানায় সারা রাত্র ছিলাম 3টা পর্যন্ত, উনখান থেকেও কোনো হেল্প পাই না। নতুন অবস্থা, আমরা তো কখনো এইসবের ভিতরে আসি না, জানিও না। তো বুঝেন, একটা মানুষ যদি জীবনে কোনোদিন জেলখানায় না যায়, তার পরিস্থিতি কিরকম, তার দুঃখ কষ্টটা কেউ বুঝতেছে না। উনি হচ্ছে একজন নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখা করতে দেন না। ভালো, কালকে সারাদিন কুটেছিলাম, তাও দেখা করতে পারি না। ওইখান থেকে ভোরে আসছি, তার সাথে একটু সময় নিয়ে কথা বলবো বা দেখা করবো বা 2-3টা কথা জিজ্ঞেস করবো, তাও ওইখানে বলতেছে খাম্বার বাইরে যায় আমাদের দাঁড়াইতে। এই খাম্বার কাছেও থাকতে পারবো না, খাম্বার থেকে ওই সাইডে সরে কথা বলবো। কিন্তু এইটা নাইলে আপনারা চলে যান। আমি বলি চলে যাবো, আপনি অনেক দূর থেকে আসছি। কোথা থেকে আসেন? ফার্ম গেট থেকে। ফার্ম গেট আমি তো দিনের মধ্যে 10 বার আপ ডাউন করি। 10 বার আপ ডাউন করতে পারে, তার সামর্থ্য আছে, কিন্তু আমার তো একবার আসার মতন সামর্থ্য নাই। ঠিক আছে, এইটা কি এইখানে আসার পরে যদি এই কথা তার মুখ থেকে শুনতে হয়, তাহলে আপনার কার কাছে যাবো বলেন? এই আমাদের দুঃখগুলি কার কাছে বলবো? তো বলার মতন কেউ নাই। আপনার কাছে বললাম, আপনি শুনলেন, আমার একটা কথা ভিডিও করলেন, ওই পর্যন্তই। কিন্তু আমার কষ্টের ভাগগুলি আপনি নিতে পারতেছেন না, কিন্তু শুনছেন। এটা বইলে আর কি হবে বলেন? চেষ্টা করবো আপনাদের কথাগুলো তুলে ধরার। তো আমার এই বাংলাদেশের স্বাধীন দেশ, এত মানুষ শহীদ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে মনে করেন মা বোনদের ইজ্জতের বিনিময়ে, 30 লক্ষ শহীদের বিনিময়ে। ওই জায়গায় যদি আমার কথা বলার এই স্বাধীনতা না থাকে, তাহলে আমি কোন স্বাধীন দেশে বসবাস করতেছি? আমার এই প্রশ্ন উত্তরটা। এর জন্য কি দেশ স্বাধীন হয়েছে?